আজকে একটা বিরিয়ানি রান্না করবো, তা নিয়ে থাকছে পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো। তা কার কার ফেভারিট গরুর মাংসের বিরিয়ানি? আমার কিন্তু খুবই ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই কমেন্টে বলবেন যে কার কার পছন্দ। তা আমার বিরিয়ানি রান্নাটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন যে বিরিয়ানি রান্নাটা আসলে কেমন, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো এখানে দেখতে পারতেন মাংস নিলাম। ফার্স্টে মাংস নিয়ে ধুয়ে ভাবে সব কিছু মশলা দিয়ে ভালোভাবে, আমি অবশ্যই হলুদ দিই না বিরিয়ানির মধ্যে, কারণ আমি হলুদ দিলে বিরিয়ানিটা আমার খেতে ভালো লাগে না। তবে আমার থেকে কিন্তু এরকম বিরিয়ানিটা খুবই খেতে ভালো লাগে। তো দেখতে পারতেন এখন মাংসগুলো ভালোভাবে এখন কষিয়ে ফেলছি। কষানো প্রায় কিন্তু হয়ে গেছে। দেখতে পারতেন যেহেতু গরুর মাংসটা ভালোভাবে সিদ্ধ করতে হবে অবশ্যই, তো প্রায় কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। তারপরে চাল দিয়ে দিলাম। চাল দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারতেন এখন ভালোভাবে নেড়ে নিতে আসি, কারণ অনেকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। চাল সহ কষিয়ে নিলে তারপরে গরম পানি দিলে খুবই সুন্দর আসবে। দেখতে পারতেন এখন কিন্তু হয়ে গেছে। আর আগে যে গরম পানিটা করে রাখছি, এই গরম পানিটা এখন ঢেলে দিন। এখানে তারা হয়ে গেছে প্রায় কিন্তু এখন লেগে যাইতে আসে, তার কারণে এখন গরম পানি ঢেলে দিব। দেখতে পাচ্ছেন এখন গরম পানি কিন্তু ঢেলে দিতে আসি। তো অবশ্যই বলবেন যে বিরিয়ানিটা আসলে কীরকম হয়েছে, কেমন হয়েছে। খুবই সুন্দর লোভনীয় একটা কালার আসছে কিন্তু বিরিয়ানিটা। এটা দেখতে পারতেন এখন লাইড়ে দিয়ে পানি দিয়ে লাইড়ে দিয়েছি। গ্যাসটা একটু ডিম করে দিতে হবে, কারণ বাড়িয়ে দিলে তাদের একটু হয়ে যাবে। পানিটা আস্তে আস্তে যত যে কোনো জিনিস আস্তে আস্তে হলে এই জিনিস খেতে খুবই সুস্বাদু হয়। তারপরে তো দেখতে পারতেন এখানে কাঁচামরিচ কাটা দিলাম। কাঁচামরিচ কাটা দিয়ে দিতে আসি। কাঁচামরিচটা দিলে অবশ্যই ফ্লেভারটা খুবই ভালো আসে, আমার থেকে খেতে অবশ্যই ভালো লাগে। এটা আর এখানে বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে ভালোভাবে লাড়িয়ে তারপর এখানে ঢাকনা দিয়ে যাব। তো আমার একদম ভুল হয়ে গেছে কি, আমি ঢাকনা দিয়ে চলে গেছি, কম যে অনেক জায়গায় কথা বলতে এসেছি। আসার পরে দেখি বিরিয়ানি হয়ে করে কি সুন্দর, খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। আর মানে একটু করলা ভাজি ছিল, করলা ভাজি আর একটু টক রান্না করবো আজকে দুপুরে, হালকা খানা হবে, তার কারণে একটু করলা ভাজি এখানে করতে এসে ভালোভাবে করলা ভাজি আর একটু টক রান্না করবো। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জল ফুটাইতে রাখছি। তারপরে তো আমি এখানে একটু বসে আছি, আমি একটু বাজারে যাবো। শেষ তারপরে একটু বাজারে যাবো। দেখতে পাচ্ছেন এখন আমাকে একটু বাজারে খুবই একটা কাজ ছিল, এমার্জেন্সি কাজের জন্য বাজারে যেতে হবে। প্রায় কিন্তু রেডি হয়ে গাড়িতে বসে আছি বাজারে যাওয়ার জন্য। দেখতে পারতেন বসে রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন যে ভিডিওটা আসার পর্যন্ত। তো এ পর্যন্তই ভিডিওটা। অবশ্যই কমেন্টে বলবেন যারা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।